সালে বাইডেন প্রশাসনের দেয়া টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিশ্রুতি ইউরোপের নিরাপত্তা কৌশলে বড় গুরুত্ব বহন করছিল। রাশিয়ার সাবমেরিন ঘাঁটি, বিমান ঘাঁটি কিংবা গভীর সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম এই দূরপাল্লার অস্ত্রকে ইউরোপ নিজেদের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছিল। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা বাতিলের পাশাপাশি প্রায় ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাও দেন। এতে ইউরোপের প্রতিরক্ষা দুর্বলতা আবারও সামনে চলে এসেছে। এই পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। বার্লিন সরাসরি টমাহক কিনতে আগ্রহী হলেও ইরান যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে ২০২৯ সালের আগে সরবরাহ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে ইউক্রেনের সঙ্গে যৌথভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলার বিকল্প বিবেচনা করছে জার্মানি। দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে শুরু হওয়া এলসা প্রকল্পের গতি বাড়ানোর চেষ্টা চলছে। ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় প্রযুক্তি নির্ভর নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করাই এই প্রকল্পের লক্ষ্য। তবে রাশিয়ার অত্যাধুনিক সারমাত ক্ষেপণাস্ত্রের মতো সক্ষমতার মোকাবিলায় বড় বিনিয়োগ প্রয়োজন হবে ইউরোপের। বিশ্লেষকদের মতে এই সংকট কেবল অস্ত্র ঘাটতির বিষয় নয়, বরং এটি ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের উপর নির্ভরতা বাড়ানো ছাড়া ইউরোপের সামনে আর কোনো বাস্তব বিকল্প নেই। নাদিম মারজান, সময় সংবাদ।